আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার দিনা আদুরি কুকিং অ্যান্ড ব্লগ থেকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। আমি জানি না এর আগে আপনারা কেউ বানিয়েছেন কি না। আমি মনে করছি এটা আমার একান্তই পার্সোনাল রেসিপি। যাই হোক, আমি নিয়ে যাচ্ছি আপনাদের আমার রেসিপি দেখাতে। এটার নাম কি হতে পারে আমি আপনাদের নামটা পরে বলছি। আমি দেখিয়ে দিচ্ছি আমার কি কি উপকরণ লাগছে। আমি এখানে 2টা ডিম সিদ্ধ নিয়েছি এবং 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। আর চিকেন কিমাটা এখানে কাঁচা, এখানে আমি 300 গ্রাম কিমা নিয়েছি। এর সাথে লাগছে আমার 5টা কাঁচামরিচ আমি ছোট করে নিয়েছি, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি এখানে। এটা পরিমাণ মতন, আপনারা ঝাল যে যতটুকু খাবেন ততটুকুই আপনারা ইউজ করবেন। এখানে আমি 3 রকমের মশলা নিয়েছি। এটা হচ্ছে চাট মশলা, এটা হচ্ছে টেস্টিং সল্ট, লবণ এবং একটা চিনির মিশ্রণ আছে এখানে, এটা থাই মশলা, আর এটা হচ্ছে ম্যাগি মশলা। এর সাথে লাগছে তেল। তাহলে চলুন আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমি কি বানাতে যাচ্ছি। নামটা না হয় পরেই বললাম। চলুন তাহলে আমরা শুরু করি। চলে আসলাম, এখন আমি আপনাদের জন্য বানাতে যাচ্ছি চিকেন আলু ডিমের চপ। তাহলে আমি শুরু করে দেই। এখানে প্রথমে আপনাদের দেখিয়ে দিয়েছি আমার কি কি উপকরণ আছে। এর সাথে আমি একটু সরিষার তেল মিলিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচের মতন সরিষার তেল আমি নিয়েছি। প্রথমে আমি মরিচের সাথে পেঁয়াজটাকে একটু ভালো করে মেখে নেব। তারপর আস্তে আস্তে সবগুলি উপকরণ আমি একই সাথে মিশিয়ে নিচ্ছি। আমার উপকরণগুলি মিশে গেছে। এখন প্রথমে আমি চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটা এখানে কাঁচা। চিকেনটাকে আমি প্রথমে মেখে নিচ্ছি। চিকেনটা মাখা হয়ে গেছে। এখন আমি এখানে আলুটা মিশিয়ে নিব। যে 2টা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, আমি এটাকে এখন ম্যাশ করে নিয়েছি এবং চিকেনের সাথে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে, আপনারাও ট্রাই করবেন। এই রমজানে এইটা খেতে আপনাদের খুবই ভালো লাগবে। আর মরিচটা নির্ভর করে, অনেকে কম মরিচ খায়, ওটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। আর যদি বেশি খেতে চান তাহলে পরিমাণে একটু বেশি দিয়ে দিবেন। চিলি ফ্লেক্সও দিতে পারেন, কাঁচামরিচও দিতে পারেন, পুরাটাই আপনাদের উপর ডিপেন্ড করে। আমার চিকেন আলু দিয়ে এটা মিশানো হয়ে গেছে। আমি এখন একটু শক্ত করার জন্য কিছু ব্রেড ক্রাম্বস এখানে আমি দিব। এটাও আপনারা পরিমাণ মতন দিয়ে দিবেন। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো হবে ব্রেড ক্রাম্বস আমি এখানে একসাথে মিশিয়ে দিলাম। প্রায় আটা কাই করার মতনই হয়েছে, খুব সুন্দর মতনই হয়েছে। আমি 2টা ডিম সিদ্ধ করেছিলাম, এটাকে আমি 8 পিস করে নিয়েছি। একটা ডিমকে 4 পিস করেছি, আমার এখানে 8 পিস হয়েছে। আমি এখন এখান থেকে আমি 8 ভাগে এটাকে ভাগ করে নেব। আমি এখানে 8টা চপের জন্য বানিয়ে রেখেছি, 8 পিস চপ বানিয়ে রেখেছি। এখন আমি আস্তে আস্তে একটা করে চপ হাতে নিব, আর এই চপের মধ্যে একটি করে ডিম আমি দিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে হয়ে গেল। আমি আরেকটি চপ আপনাদের দেখিয়ে দিচ্ছি।
ব্রেড ক্রাম্বসটা আমি এই কারণে দিয়েছি যাতে আমার চপটা ভেঙে না যায়। চিকেনের কিমাটা কাঁচা রেখেছি যাতে সুন্দর করে আমি এই চপটা বানাতে পারি এবং ক্রিস্পি হয়। কিমাটা যদি আমি সিদ্ধ করে নিতাম, অনেক সময় দেখা যায় কিমাটা সিদ্ধ থাকলে এরকম জয়েন্ট নিতে চায় না। আমি সবগুলি চপ ঠিক এইভাবেই বানিয়ে নেব। রেডি হয়ে গেল আমার চিকেন কিমা, আলু আর ডিমের চপ। সুন্দর করে আমি এখানে 8টা বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে প্রথমে ডিমে ডিপ করব, তারপর ব্রেড ক্রাম্বসে ভরিয়ে আমি চুলাতে দিয়ে দিব। তাহলে চলুন, প্রথমে আমি একটা চপ হাতে নিয়ে নিলাম এবং আমি ডিমের মধ্যে এটাকে চুবিয়ে নিচ্ছি। তারপর আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্বস গড়িয়ে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিব। আরেকটা আমি নিয়ে নিলাম, ডিমের মধ্যে গড়িয়ে ব্রেড ক্রাম্বসে আমি গড়িয়ে নেব। এভাবেই আমি সবগুলি চপ আস্তে আস্তে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন না হবে ততক্ষণ পর্যন্ত এটা কাঁচাই থাকবে। তাই আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচের চাইতেও কম দিয়ে দিয়েছি। কারণ চুলাটা যদি বাড়ানো থাকে আমার উপর দিকটা পুড়ে যাবে, ভিতরের কিমাটা সিদ্ধ হবে না। যার জন্য আমি এটাকে আস্তে আস্তে ভাজবো। অলরেডি হয়ে গেছে, আমি 4টা নামিয়ে নিয়েছি আর 4টা আবার চুলায় দিয়ে দিয়েছি। আমি আবার চলে আসছি রেডি হওয়ার পর। চপগুলি হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব এবং তেলটা আমি ঝরিয়ে নিচ্ছি। সবগুলি চপ আমি উঠিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার ডিম চপ। চিকেন, আলু আর ডিম দিয়ে যে চপটা বানিয়েছি কমপ্লিট হয়ে গেল। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।